আসুন আজ একটা গল্প দিয়ে শুরু করি। আমার কাছে একটি 12 বছরের ছেলে এসেছিল। তার সমস্যা, সে তার বাবা মার লকার থেকে 3 মাসে 90,000 টাকা চুরি করেছে এবং চুরি করে সেটা দিয়ে জুয়া খেলেছে। এবং তার বাবা মার বক্তব্য যে যখনই ও কোনো ধরনের খারাপ কাজ করে বাড়িতে আসে আর কি, তখন কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো ব্যবহার করছে, বাড়ির জন্য কিছু কিনে নিয়ে আসছে এটসেট্রা। সারা বিশ্বেই কিন্তু শিশুদের মধ্যে যে একটা অপরাধ প্রবণতা, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। নমস্কার, আমি জয়িতা চেম্বারে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুদের অপরাধ প্রবণতা। শিশুদের মধ্যে কিছু দুষ্টুমি, কিছু ইম্পালসিভিটি, এগুলো কিন্তু আমরা মেনেই নিই। কেন মেনে নিই? কারণ ছোটরা তো দুষ্টুমি করবেই। ধরুন খেলেই যাচ্ছে, কোনো একটা জিনিস খাওয়ার জন্য বায়না করছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা বাচ্চা, এরাই তো দুষ্টুমি করবে, এইরকম আর কি আমরা ভেবে নিই যে বাচ্চা মানুষ দুষ্টুমি করেছে, বাচ্চারা তো দুষ্টুমি করেই। কিন্তু যদি সেই দুষ্টুমির ধরনগুলো এমন হয় যে সামাজিক যে নিয়ম নীতি সেটা মেনে আমি চলবো না, সোশ্যালি অ্যাকসেপ্টেড বিহেভিয়ার, যেমন একটু ভদ্র আচরণ, একটু ভদ্রভাবে কথা বলা, এইটা কিন্তু ওদের মধ্যে দেখা যায় না। এবং ওরা সেটাকে মনেই করে না যে আমি যে এই রাগ করছি, জিনিসপত্র ভাঙছি, কি ওর বাবা মার সঙ্গে ঝামেলা করছি, বাবা মাকে মারছি, ধরছি, এইগুলো যে ভুল, সেটা কিন্তু ওরা মনে করে না। এবং এদের মধ্যে একটা মানে নিরীহ পাখি, নিরীহ পশু, এদের ওপর অত্যাচার করা, এবং মানুষদের ওপরও এরা ভীষণভাবে অত্যাচার করে। এবং দেখা যায় যে সবসময় একটা থ্রেটের মধ্যে রাখে। এবং এখানে আমি একজনের একটা কথা না বলে পারছি না। সেটা হচ্ছে আমার এক ছাত্র, সে একটি মেয়েকে পড়াতো। সেই মেয়েটি ক্লাস 9 থেকে 10-এ উঠতে ফেল করলো। ফেল করার পর ও গিয়ে বলল যে আমি আর পড়াশুনো করব না। তখন বাবা মা বলল যে না, পড়াশুনো করো, পড়াশুনো করো, না করলে কি করে হবে। এই বাবা মা অনেক বোঝালেন। তখন মেয়েটি বলল, আমাকে যদি তুমি একটা স্মার্টফোন কিনে দাও তাহলে আমি পড়তে পারি। এই যে অ্যাটিটিউড! এবং বাবা মা সেটা মেনেও নিলেন। কিন্তু বুঝলেন না যে অজান্তেই ওনারা একটা অপরাধের বীজ ওর মধ্যে যে বপন করা হয়েছে সেটাতে জল দিয়ে সেটাকে সেচন করলেন। হ্যাঁ, তার কারণ এই ধরনের যে অবস্থাগুলো, এই ধরনের যে অ্যাটিটিউডসগুলো, এগুলো কিন্তু একটা বাচ্চা সুলভ অ্যাটিটিউড নয়। হ্যাঁ, মানে হুমকি দেওয়ার মতো। আমি হেসে হেসে বলতাম যে আমি যদি ফেল করতাম, আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিত। মানে পড়বি না, তোর পড়া হবে না। এই প্রসঙ্গে বলি, আমার বাবা বলতেন যে যদি কোনো দিন স্কুল থেকে কল আসে তাহলে কিন্তু সেই দিনই তোমার পড়াশুনো বন্ধ। এবং আমার পড়াশুনো বন্ধ হওয়ার ভয়ে আমি কিন্তু আমার জীবনে কোনো দিন স্কুল থেকে কল আসেনি। যাই হোক, সেটা অন্য কথা। অনেক সময় অনেক ইম্পালসিভ বাচ্চা, তারা কোনো একটা দুষ্টুমি করে ফেললো, তার জন্য আসে। কিন্তু এই যে ধরনটা, যে আমার স্মার্টফোন চাই, আমার আমি এই টাকাটা নিয়েছি। আমি যখন ওই যে ছেলেটির কথা প্রথমে শুরু করেছিলাম, সেই ছেলেটিকে যখন আমি বললাম তুমি কেন নিয়েছো টাকা, তখন বললো আমি বাবা মার একমাত্র ছেলে, ওটা বাবা মার টাকা, আমি নিয়েছি, আপনি বলার কে? এবং তখন আমি বললাম তাহলে তুমি যে তোমার কাকিমার ব্যাগ থেকে টাকা নিয়েছিলে, তাহলে সেটা কেন? তখন চুপ করে রইল। এবং সেকেন্ড দিন যখন এলো ছেলেটি, তখন আমাকে বলল যে জানো, তুমি একটু ফ্লাপি, তুমি একটু মোটা, কিন্তু তুমি মানে ইউ আর ভেরি কিউট। তখন আমি বুঝলাম যে ও পুরো জিনিসটাকে ম্যানিপুলেট করছে, যে ও যদি আমাকে ভালো ভালো কথা বলে তাহলে কিন্তু আর আমি ওকে আগের দিন যেরকমভাবে ক্রস করছিলাম সেরকমভাবে ক্রস করতে পারবো না।
এই যে ম্যানিপুলেশন, হ্যাঁ, এবং স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করা, তাদেরকে মানে এমনও এরা করতে পারে যে ছুরি কাচি দিয়ে বা কম্পাস দিয়ে মারা, আগুন নিয়ে এরা প্রচণ্ড খেলতে পছন্দ করে, এবং কোনো নিডকে ফুলফিল করার জন্য ওরা যে কোনো এক্সটেন্টে যেতে পারে। মানে এত সুন্দরভাবে সেটাকে ম্যানিপুলেট করবে যে প্রথম প্রথম অবস্থায় কিন্তু আমরা বুঝতেই পারবো না যে ওর মধ্যে কোথাও একটা অপরাধ প্রবণতা লুকিয়ে রয়েছে, এবং অন্যকে বোকা বানিয়ে জোর করে স্ন্যাচ করে টাকা নিয়ে এইগুলো কিন্তু ওরা ভীষণ ভালো পারে। এই প্রসঙ্গে আরেকটি ছেলের কথা বলি। ছেলেটির একটা সাইকেল আছে, ক্লাস 9-এ পড়ে ছেলেটির একটি সাইকেল আছে, কিন্তু বাবাকে বলেছে আমার একটা নতুন মডেলের সাইকেল চাই। তখন বাবা বলেছে যে তোমার তো সাইকেল আছে, তাহলে তোমাকে আবার আমি একটা নতুন মডেলের সাইকেল কেন কিনে দেবো, আমি দেবো না। তখন ছেলেটি বাজারে, মানে একটু সুবর্বের দিকে থাকতো আর কি, ও মানে ভরা বাজারের মধ্যে সাইকেলটার লক খুলে রেখে সাইকেলটিকে ওখানে রেখে চলে আসে। অবভিয়াসলি সাইকেলটি চুরি হয়ে যায় এবং বাবার কাছ থেকে ও আদায় করে নেয় একটি নতুন সাইকেল। সুতরাং যে কোনোভাবে ওরা যে কোনো এক্সটেন্টে যেতে পারে। একটি মেয়ের কথা শুনেছিলাম, ঠাকমার কান থেকে দুল খুলে নিয়ে গিয়ে বেচে দিয়েছিল, এবং এদের মধ্যে টাকা পয়সা এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কিনবো ওটা কিনবো, স্মার্টফোন চাই, শুধু স্মার্টফোন না, মানে একদম রিসেন্ট মডেল চাই, ভালো ভালো জায়গায় ঘুরতে যাব, ভালো ভালো ক্যাফেতে খাবো, ভালো ভালো জামা কাপড় পরবো, একদম ব্র্যান্ডেড জামা কাপড় পরবো। এইগুলো হচ্ছে ওদের চাহিদা, মানে সব সময় একটা মানে প্লেজারে থাকা, মানে আমি 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 আনন্দে থাকবো, এরপরে অন্য কেউ তাতে দুঃখ পেলো কষ্ট পেলো সেটা আমার জানার দরকার নেই। এবং দেখা যায় অনেক সময় যে এরা ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়, এবং তার সঙ্গে যেটা ভীষণভাবে ভিন্ডিকটিভ, মানে প্রতিহিংসা পরায়ণ। ওকে যদি কেউ কোনোভাবে এতটুকু আঘাত করে ও কিন্তু তাকে ধ্বংস করে দেবে একদম, মানে ভীষণভাবে একটা ভিন্ডিকটিভ বা প্রতিহিংসা ওদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং ইচ্ছাকৃতভাবে বাড়ির বা অন্য কোনো বাড়ির বা স্কুলের সম্পত্তি ধ্বংস করা, চেয়ার ভেঙে ফেলছে, টেবিল ভেঙে ফেলছে, ইচ্ছাকৃত আজে বাজে কথা লিখছে। এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে এরা খুব বাজে জায়গায় যায়। 15-16 বছরের ধরুন একটা ছেলে, সে হয়তো এমন কোনো জায়গায় গেল যেটা যাওয়া ওর উচিত না, বা ছেলেদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওরা চুরি করে, ঝগড়া করে, তারপরে তোমার মানে স্কুলের ডিসিপ্লিন মানে না, মানে অ্যাগ্রেশন, ফিজিক্যাল অ্যাগ্রেশন, এবং মানে ফিজিক্যাল অ্যাগ্রেশন বা ওভার অ্যাগ্রেশনটা অনেক বেশি ছেলেদের ক্ষেত্রে। রিস্ক টেকিং বিহেভিয়ার মিনস জোরে বাইক চালাচ্ছে, হ্যাঁ, কোনো রুলস মানছে না, মানে রিস্ক। মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে, বা মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্লাইন্ড ডেটে চলে যাচ্ছে, এবং বা স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাচ্ছে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাগ্রেশনটা একটু কোভার্ট, কিন্তু সেইটা আরও বেশি মারাত্মক, কারণ ছেলেদেরটা আমরা দেখে বুঝতে পারছি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অপরাধ প্রবণতাটা অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণ ওদেরটা একটু মানে সাপ্রেস করে থাকে আর কি। এবার এই যে ধরনের বিহেভিয়ারাল ইস্যুস, হ্যাঁ, এগুলো কিন্তু কোনোভাবেই বাড়তে দেওয়া উচিত না, কোনোভাবে বাড়তে দেওয়া উচিত না। তার কারণ হচ্ছে যে জীবনের কোনো শর্টকাট নেই। ওরা ভাবে যে চুরি করে বা ওয়াগান ভেঙে বা যে কোনো ধরনের এমন কোনো কাজ যেটা সমাজ অ্যাকসেপ্ট করে না। আমি বলছি না যে সমাজের সব রুলস রেগুলেশন সব ঠিক, কিন্তু সমাজের কিছু বেসিক নিয়ম আছে যেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হয়। অ্যাজ এ সোশ্যাল অ্যানিমাল আমরা কিন্তু সেগুলোকে মেনে চলি। এবার
যখন সেই জায়গাটাতে এতটা ম্যানিপুলেশন, এতটা ডিভিয়েশন ফ্রম দ্য সোশ্যাল নর্ম হচ্ছে, তখন কিন্তু সেটাকে আমরা বাড়তে দেব না, এবং তাদেরকে বোঝাতে হবে যে জীবনে কিন্তু কোনো শর্টকাট নেই। কোনো কিছু যদি আমাকে পেতে হয়, অ্যাচিভ করতে হয়, তাহলে কিন্তু সেটা আমাকে ধারাবাহিকভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে থেকেই করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি যে আপনারা কি বলতে পারেন যে এই ধরনের অপরাধ প্রবণতা শিশুর মধ্যে কেন তৈরি হয়? আপনারা আমাকে কমেন্টে জানান, এবং যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে আমার ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, এবং আপনাদের কমেন্টের ওপর বেস করে এবং আমার নিজের অভিজ্ঞতার নিরিখে আমি যথাসম্ভব চেষ্টা করব পরের এপিসোডে এই অপরাধ প্রবণতার কারণ কি সেটাকে বুঝতে। এবং অবশ্যই জানাবেন যে আমার এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।